হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অনেক দিন কোনো লং ভিডিও পোস্ট করা হয়নি, তাই ভাবলাম আজ একটা লং ভিডিও পোস্ট করি। এখন আসলে 3 মিনিটের একটা ভিডিও দেখার মানুষের ধৈর্য অনেক কম, আর যখন এই 3 ঘন্টার রাস্তা জার্নিটা 4 ঘন্টা পরিণত হয় তখন যে আমাদের কী অবস্থা হয় সেটা আর বলে কথা নেই। তো যাই হোক, আমি গিয়েছিলাম বাপের বাড়ি প্রায় 2 সপ্তাহ আগে গিয়েছিলাম। এটা হলো কোলাঘাটের ব্রিজ। আমার বাপের বাড়ি যাওয়া টাইম লাগে প্রায় 3 ঘন্টা, কিন্তু যদি বাস বা ট্রেন লেট করে তখন যেতে প্রায় 3.5 ঘন্টা লেগে যায়। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 8টার সময়, আর সেখানে গিয়ে পৌঁছেছিলাম 12টার সময়। অনেকের আবার মনে হয় দূর রাস্তা যেতে তো অনেক ভালো লাগে, কিন্তু না, একটা সময়ের পর আর মনে হয় না যে এতটা জার্নিং করে যাই। সেই কারণে বাপের বাড়ি যাওয়ার কথা মনে হলে এখন এটাই মনে হয় এতটা রাস্তা জার্নিং করতে হবে, থাক বাবা এখন যাব না, কিছুদিন পরে যাব। আর ছেলেদেরও অনেক কষ্ট হয়। আমার বড় ছেলে তো সারা রাস্তা প্রায় বমি করতে করতেই গেছে। তো যাই হোক, বর্মশাই এখন এলো নন্দকুমার পর্যন্ত। নন্দকুমারে আমাদেরকে নামিয়ে দিয়ে ও আবার বাড়ি ফিরে যাচ্ছে, আর আমার মা এসেছিল আনতে। নন্দকুমার থেকে টোটো করে আসতে হবে আবার নন্দকুমার বাজার, সেখান থেকে আবার বাস ধরে আসতে হবে আমাদের বাস স্ট্যান্ডে। তো এতটা জার্নি সহ্য করা সত্যি বাচ্চাদের অনেক কষ্টকর ব্যাপার। তো যাই হোক, একটা সুবিধে কি, আজকে বাসগুলো পেয়েছিলাম একদম ফাঁকা। ওই দিকের হাওড়া লাইনে বাস যেমন ফাঁকা, এদিকে হলদিয়া লাইনের বাসগুলোও ছিল ফাঁকা। আর পুকুবাবু দেখো, ও দিদার কাছে আছে, আর এখান থেকে আমাকে হাই হাই বলছে। তো যাই হোক, এখানে যে দেখছো এই মন্দিরটা, এটা হলো বড় কালী মন্দির। এই মন্দিরে পুজো হবে 1 সপ্তাহ ধরে, তারই তোড়জোড় চলছে। আর আমার বাপের বাড়ি আসার কারণও হচ্ছে বাপের বাড়ির পাশেই একটা কালী মন্দিরে পুজো। এখান থেকে কালী ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ না ঠিকই, অনেক বড় মন্দির। আর এখানে অনুষ্ঠানও হয়েছিল খুবই জমজমাট। এবছর তো এসেছিল সারেগামাপা চ্যাম্পিয়ন অঙ্কিতা এবং জগদ্ধাত্রী। আর এই যে দেখছো, পুকুবাবু এসে দাদুর সাথে ঝগড়া করছে। দাদু ওকে বলেছে, তোমাকে আমি আসতে বারণ করেছিলাম, তুমি এলে কেন? তখন ও কোনো কথাই না, সোজা গিয়ে দাদুর দোকানে গিয়ে ফ্রিজটা খুলেছে। আর এই দেখো, ফুটি নিয়ে এবার দাদুর সাথে কেমন ঝগড়াঝাটিটা শুরু হলো। রিকুও ছোটবেলায় এলে এরম করতো, আর এখন যেন পুকুর জোরটা অনেক বেশি। ছোট না, তাই বেশি আদরের। ফুটি ফুটি বের করো, এসেই শুরু। ওই তো ওইগুলো দুটো দিয়ে দাও, ওইগুলো দুটো দিয়ে দাও। এই তো দিয়েছে। পুকুবাবুর তো ফুটি না নিয়ে যাবেই না, তো ফুটিটা নিয়ে তবেই এলো। আর ফাইনালি আমরা পৌঁছলাম। আর বাড়িটায় আসার পরে এত যে শান্তির মনে হচ্ছে, এতটা জার্নিং করার পর যে কি বলবো। এটা হলো আমার বাবার নতুন বাড়ি। তো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এটা হলো আমার বাবার আগে ছিল পুরানো বাড়িটা মাটি। মানে এখন যতই নতুন বাড়ি হোক, এখন যতই সবকিছু নতুন হোক না কেন, সেই যে পুরোনো বাড়িতে থাকার যে আনন্দটা, পুরোনো বাড়িতে থাকার যে ভালো লাগাটা, সেটা যেন কোথায় কমতেই রয়ে যায়। তো সেটাও তোমাদের সাথে পরের ভিডিও একদিন আমি শেয়ার করবো। আমাদের পুরোনো বাড়িটা দেখলে তোমাদেরও অনেক ভালো লাগবে। আর এই যে পিকুবাবু এসে এই দাদুকে বলছে, মাছ ধরো, আমি মাছ দিয়ে ভাত খাবো। দাদুও তার কথা মতো জাল নিয়ে পুকুরে দেখো মাছ ধরতে এসেছে, আর দিদা তারপরে মাছ কাটলো। আমার আসার যে কারণটা তোমাদের সাথে বলেছিলাম, সেটা হলো আমাদের বাড়ির পাশে একটা কালী মন্দির আছে, সেখানে পুজো চলছে। একটা ভিডিওতে শেয়ার করলে অনেকটা বড় হবে, তাই সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর কালী পুজোতে কি কি হয়েছিল, মানে বাজি পোড়ানো, তার সাথে ছিল সাপ খেলা, তারপরে ভোরের বেলা ছিল বাতাসা হরিণুট, প্রায় 40 কেজি 50 কেজি করেও একজন বাতাসা হরিণুট দিয়েছে। আর তারপরের দিন ছিল ভোগ বিতরণ। তো সবটাই তোমাদের সাথে নেক্সট ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।